গাজা উপত্যকায় ইসরায়েল প্রায় ৮৫,০০০ টন বিস্ফোরক নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। এই পরিমাণ ধ্বংসাত্মক শক্তি হিরোশিমায় ব্যবহৃত পারমাণবিক বোমার চেয়ে ৬ গুণ বেশি। আলবানিজ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন মূলত এক ধরনের মৃত্যুফাঁদ। এর মাধ্যমে দুর্বল ও ক্ষুধার্ত মানুষদের হত্যা বা বিতাড়নের নীতি চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান হামলায় ইতিমধ্যে ৫৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১,৩৪,০০০-এর বেশি। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১১৮ জন, আহত হয়েছেন ৫৮১ জন, যাদের মধ্যে ত্রাণ প্রার্থীও রয়েছেন। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। আলবানিজের অভিযোগ, ইসরায়েল গাজাকে একটি সামরিক প্রযুক্তি পরীক্ষার মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ড্রোন নজরদারি প্রযুক্তি ও উন্নত অস্ত্র ব্যবস্থার বাস্তব প্রয়োগ চলছে এখানে, যার শিকার নিরস্ত্র সাধারণ মানুষ। এই যুদ্ধ ইসরায়েলি অস্ত্র নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিশাল মুনাফা এনে দিয়েছে। ৪৮টি প্রতিষ্ঠান, যার মধ্যে ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও জ্বালানি সংস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। সরাসরি এই যুদ্ধ অর্থনীতির অংশ। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শুধু মানুষ নয়, চাপা পড়েছে আন্তর্জাতিক আইন ও মানবতা। জাতিসংঘের বিশেষ দূতের এই অভিযোগ কেবল নিন্দা নয়, বরং বিশ্বকে দায়িত্ব নেয়ার আহ্বান। বয়কট, নিষেধাজ্ঞা এবং আইনি চাপ, এই তিনটি এখন ইতিহাসের ভারসাম্য পাল্টাতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।